সাত আসমানের উপরে জান্নাতকে দেখতে পাই, আমরা পারি? জোরে বলেন। নবী একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটি আওয়াজ হলো। নবী বলছেন, সাহাবী তোমরা কি জানো এই আওয়াজটি কি? সাহাবী বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর নবী ভালো জানেওয়ালা। আল্লাহর নবী বলছেন, আজ থেকে ৭৭ বছর পূর্বে একটি পাথরকে জাহান্নামে আল্লাহ ফেলেছিলেন। ৭৭ বছর পর সেই পাথরটি জাহান্নামের তলাতে পড়েছে, তার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো ৭ তবক জমির নিচে জাহান্নাম, আর জাহান্নামে পাথর পড়ছে, লাগছে ৭৭,০০০ বছর। কত গর্ত? ওখানকার আওয়াজ নবী শুনছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আলা হযরত বলছেন, দূর ও নজদিক কে সুননে ওয়ালে ও কান, যে দূর থেকে কাছ থেকেও শুনতে পায়, কানে লালে কারামত পে লাখো সালাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এই জন্য নবী পাককে হাজির নাজির মুহাদ্দিস বলেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইমাম জালালউদ্দিন সিউতি, ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে নবীকে হাজির নাজির মেনেছেন, আর বলেছেন এটা সালাফদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। তারপরে লেখা আছে, রবিবারে বাঁশ কাটা নিয়ে ইসলাম কি বলে। এই বিষয়ে আমার তো কোনো হাদিস নজরে পড়েনি যে রবিবারে বাঁশ কাটা যাবে না, এরকম কোন কিতাবে আমি পাইনি বাবা। কেউ পেয়ে থাকলে আমাকে জানাবেন দয়া করে। ঈদুল আজহার চাঁদ উঠলে মাংস খাওয়া যাবে কিনা? মাংস খাওয়া যাবে, আমাদের বাড়িও পাঠিয়ে দেবেন, জায়েজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেবের কাছে জানার বিষয় যে কোনো ব্যক্তি যদি বলে যে জালসা করে কি আছে শুধুমাত্র মৌলবি ও প্যান্ডেল পেট পেট ভরা হয়, জালসা করে কোনো লাভ নেই। সারা পৃথিবীর মৌলবীরা সব গাধা, জালসা করছে। উনি খুব জ্ঞানী ব্যক্তি আছেন, ওনার পাও ধোয়া পানি রাখবেন, আগামী বছর এসে আমার গাড়ির পিছনকার চাক্কা দেবো। আমি এখানে জালসা করে এসেছি, মাস্টার জিয়াউর রহমান ভাই আছেন, জিজ্ঞাসা করেন। ও ফোন করেছে, চলে এসেছে। ওকে বলেছি ক টাকা লাগবে বলেন তো। কোথাও কোথাও বলতে হয় না, আমি গাড়ি নিয়ে ৬,০০০ খরচ করলাম, আর দিবে ৩,০০০। আমার জমি বিক্রি করে জালসা করবো বাবা? জি। আচ্ছা বলেন তো, এখানে আপনাদের গ্রামে হয়তো ডাক্তারও আছে, মাস্টারও আছে, কোনটা মাস্টার বিনা বেতনে পড়ায়? এরকম মাস্টার আছে গ্রামে? এই আছেন? আপনি বেতন নিচ্ছেন? লিখছে? ডক্টররা ফ্রিতে কাউকে দেখেছে আজ পর্যন্ত? আমাদের সমাজের লোক বলবে না যে ডক্টর মানুষের কাছে টাকা নিয়ে চিকিৎসা করছে, মাস্টার টাকা নিয়ে পড়াচ্ছেন। মৌলবি যদি টাকা নিয়ে না, এরা চাচ্ছে মৌলবি খালি ভিখারি ছিঁড়া পাঞ্জাবি পড়ে আমাদের কি সব দিয়ে বাড়া, কিছু যেন না লেয়। এটা কি আর হয় বাবা? মৌলবিদেরও তো ছেলেপিলা আছে নাকি বলেন? আর আল্লাহর নবী শরীয়ত জায়েজ করেছেন, তো তুমি কে? বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম একটা বকরির দলের মালিককে সাপ দংশন করলো। তো সাপ যাকে কেটেছে, বকরির মালিকটা বলছে আমাকে তোমরা ঠিক করো। সাহাবা বলছেন তোমাকে ঠিক করবো, কিন্তু ছাগল দিতে হবে। ঠিক আছে, ছাগল দেবো, ঠিক করো। তো সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়ে দম করলেন, আর বিষ পানি হয়ে গেল। তো ছাগল নিয়ে নবীর দরবারে গেলেন যে সালাম, আমরা জায়েজ কাজ করলাম না, নাজেজ কাজ করলাম রে, চলো নবীর দরবারে যাই। আল্লাহর নবীর কাছে গিয়েছেন, রাসূলের পাককে বলছেন, হুজুর সূরা ফাতিহা পড়ে দম করে বিষ পানি করে একটা ছাগল নিয়েছি। নবী পাক বলছেন, ঠিক করেছো, আমারও ভাগ রাখিও। সুবহানাল্লাহ বলে, মানে মাংসগুলো আমাকেও খেতে দিও। আর এখন যদি কোনো মৌলভী সাহেব তাবিজ করে ফু দিয়ে টাকা নিয়ে এলাই, তো কিছু গাধা লোক বেরিয়েছে, এ বলবো যে কোরআনের ব্যবসা করছে। মানে সাহাবার দিনকে মান নাই, বিমল দাসের ব্যাটার কাছে দিন নিলে আর কি শিখবে? ওটাই তো শিখবে। আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। তো যে ব্যক্তি বলেছেন, ভুল বলেছেন, ওকে তওবা করতে হবে, যেহেতু মশলা ভুল দিয়েছেন। এই জন্য বাবা, সাধারণ পাবলিকের জন্য মশলা বয়ান করা হারাম। কোনো ব্যক্তি যদি আপন মায়ের সাথে জেনা করে, আর কোনো ব্যক্তি বিনা ইলমে ফাতোয়া দেয়, মায়ের সাথে জেনা করলে কম গুনাহ হবে, বিনা ইলমে ফাতোয়া দিলে বেশি গুনাহ হবে। খবরদার, আপনারা ফাতোয়া দিবেন না। মোকাবির ছাড়া লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কি? মোকাবির ছাড়া মানে না, লাউড স্পিকারে দেখেন বাবা, লাউড স্পিকারে নামাজ পড়ানো, আমি যেটা মাসলা মানি, মানে ওলমায়ে কেরামের এগুলোর মধ্যে মতভেদ আছে। এটা নবীর জামানায় ছিল না, এগুলো পরের আবিষ্কার। তো ওলমায়ে কেরামের মধ্যে মতভেদ হয়েছে। তো আমি লাউড স্পিকারে নামাজ পড়ানোটাকে নাজায়েজ মনে করি। আমার দলিল হচ্ছে, আপনাদের গ্রামের সবাই, আমি ঈদের নামাজ পড়ছি, আমি ইমাম, আপনারা মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন। সাইড থেকে জিয়াউর রহমান দাদা আমার আসছে, আমি গিয়েছি রুকুতে, আল্লাহু আকবার, অনেক লোক হওয়ার কারণে
5 কাতারের লোক রুকুতে গিয়েছে আর পিছনকার 3 কাতার লোক দাঁড়িয়ে আছে, শুনতে পাইনি। তো মাস্টার সাহেব বলছেন, এ পিছনকার লোক, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, তোরা কি করছিস, তোরা যা। তো মাস্টারদার কথা শুনে ওরা রুকুতে গেল, তো ওদের নামাজ হবে কেন হবে না? যে মাস্টার সাহেব নামাজের বাইরে। তো মাইকটা হচ্ছে নামাজের বাইরে, আর মাইক যে আওয়াজটা ছাড়ে ওটা হচ্ছে মাইকের নিজস্ব আওয়াজ, ইমামের আওয়াজ নয়। ইমামের আসল আওয়াজকে নিয়ে ম্যাসিংয়ে কনভার্ট করে এমপ্লিফায়ারে গিয়ে ম্যাসিং নিজের আওয়াজ বানিয়ে ছাড়ে। এই জন্য মাইকের আওয়াজে যারা রুকু সাজদা করবে তাদের নামাজ হবে না, আর ইমামের অরিজিনাল আওয়াজ শুনে যারা রুকু সাজদা করবে তাদের নামাজ হবে। এটা যারা নাজায়েজ বলে তাদের দলিল। আর যারা জায়েজ বলে তারা বলে ইমামের আওয়াজ খালি মাইকে একটু আওয়াজটাকে ফোকাস দিয়ে দেয়, এই জন্য নামাজ হয়ে যায়। তা আমি বলবো যেগুলো ইমাম বড় বড় আলিম মুফতি বলেছেন মাইকে নামাজ পড়া যায়, ওরাও কিন্তু বিনা মাইকে নামাজ পড়ছে। আশরাফিয়া ভারতের সবচেয়ে বড় মাদ্রাসা, মুহাক্কিকে মাসাইলে জাদিদা, বর্তমান জামানার ভারতের সবচেয়ে বড় মুফতি, মুফতি নিজামউদ্দিন রিজভী সাহেব কিবলা মাদ্দাজিলাহুল আলী ওয়া হাফিজাহুল্লাহ, উনি ফতোয়া দিয়েছেন লাউড স্পিকারে নামাজ হয়ে যাবে, সুতরাং উনি নিজেই বিনা লাউড স্পিকারে নামাজ পড়ছেন। এই জন্য লাউড স্পিকার না লাগানোটাই উত্তম, বিনা লাউড স্পিকারই নামাজ পড়বেন। কথা বুঝতে পেরেছেন বাবা? তবে যেইগুলো আলিম জায়েজ মনে করে ওরা লাউড স্পিকারে নামাজ পড়লে ওদের হয়ে যাবে। ইখতিলাফ মাসলা। আর মুকাব্বির, যদি কোনো ব্যক্তি মাইক লাগিয়ে মুকাব্বির না দেয় তাহলে ওখানে মাইক লাগানো হবে বিদআতে সাইয়্যিহা, মানে খারাপ বিদআত, যেগুলো বিদআত জাহান্নামে নিয়ে যাবে। মুকাব্বির দাঁড় করানো হচ্ছে সুন্নাত, আর যদি মাইক চালু করে সুন্নাতকে মিটিয়ে দেয় তো এমন কোন কর্ম যেটা সুন্নাতকে মিটিয়ে দেয় ওই কর্মটা হবে বিদআত। কথা বুঝতে পারলেন? এই জন্য যারা মাইকে নামাজ পড়ায় তারাও কিন্তু মুকাব্বির খাড়ো করে, মুকাব্বির না থেকে ডাইরেক্ট মাইক লাগালে জায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মুকাব্বির লাগবে। আর সবচাইতে বিশুদ্ধ মত হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, বিনা মাইকে 1000টা যদি মুকাব্বির লাগে 1000টা খাড়ো করেন, কিন্তু বিনা মাইকে নামাজ পড়েন, এই নামাজের মতন তাসগি খুজু মাইকের নামাজে থাকে না। কথা বুঝতে পেরেছেন? অতি সর ও সারাগা হয়। আর নামাজ মানে হচ্ছে শান্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মুকাব্বির যটা লাগবে তরা দেবেন। 73 দলের মধ্যে সঠিক দল কোনটি? আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। এর জান্নাতি দল হওয়ার একটাই পরিচয়, এরা নবী ওলি এবং আল্লাহর বেয়াদবি করে না। ওয়াহাবি মৌলবীর বক্তব্য শুনেন, বাংলাদেশে বর্তমানে আহলে হাদিসের সবচাইতে বড় গুরু ঘান্টাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এ বলছেন নবী নিজেই ফেল করে তাকিয়ে থাকবে কিয়ামতে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। কত বড় বেয়াদবি! বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে। বলছেন নবী নিজের মেয়ে, নিজের স্ত্রী আয়েশাকে বলছেন, আয়েশা তোমাকে আমি চিনতে পারবো না কিয়ামতে যে তুমি আমার স্ত্রী। এ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো স্পষ্ট কুফরি। এর মধ্যে যে বাক্যগুলো আছে একবারে পাকা কুফরি, আর মধ্যে কোনো তাবিল আর বাঁচার কোনো রাস্তা না। এইরকম কাফির মুরতাদকে মানুষ এখন ধর্মের গুরু বানিয়ে নিয়েছে। মানে মনে করছে ভালো কথা তো বলছে, তো নবী বলেছেন এমন লোক বের হবে প্রকাশ্যে ওদের কথা খুব মধুর চাইতে বেশি মিষ্টি হবে, কিন্তু ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। যার ঈমান নাই একটা কথাতেই মানুষের ঈমান চলে যাবে বাবা। কথা বুঝতে পারছে? আর আহলে হাদিস দলটা যে আছে এদের মারাত্মক কুফরি এবং শিরকি আকীদা হলো এরা আল্লাহর জন্য জায়গা মানে। এরা বলে আল্লাহ আরশে বসে আছে, আল্লাহ মানুষের মতন আর হাত পাও সব আছে। হাদিয়াতুল মাহাদির মধ্যে ওয়াহিদুজ্জামা আহলে হাদিসের ইমাম লিখছে মানুষের যেমন হাত পাও আছে তেমন আল্লাহরও আছে। বলে নাউজুবিল্লাহ। পৃথিবীতে কোনো ইমাম, কোনো মুহাদ্দিস আল্লাহর হাত পাও আছে, আকার আকৃতি আছে, আল্লাহর দেহ আছে, এইরকম আকীদা পৃথিবীতে কাউরির ছিল না। এই আকীদা ইহুদি খ্রিস্টানদের বাইবেল থেকে, ইহুদিদের ধর্মীয় কিতাব থেকে আহলে হাদিসরা নিয়ে মুসলমানের মধ্যে ভরছে। মানে ইহুদিদের কাজ তলে তলে করছে। নচেত আমি প্রকাশ্যভাবে, আমি তো আপনার দুশমন নই। এখানে কেউ যদি আহলে হাদিস মতের থাকে, ভাই আমি তো আপনার দুশমন নই, আপনার কোনো মৌলবি থাকলে ওকে আপনি ধরেন যে আপনারা যেইগুলো আয়াত দিয়ে আল্লাহর হাত পা আকার আকৃতি প্রমাণ করেন, এইগুলো আয়াত দ্বারা আল্লাহর যে কেউ দেহ বা আকার আকৃতি মেনেছেন পূর্বের কোনো একজন ইমাম দেন, একজন ইমাম দেখান, আপনাকে দেখাইতে পারবে না। এটা কোরআনের নতুন ব্যাখ্যা। এই জন্য আল্লাহ বলেছেন কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে। আহলে হাদিসদের গুরু উরফুল জাদি কিতাবের মধ্যে লিখেছেন শয়তানকে নবী লিখেছে। আহলে হাদিসদের ইমাম নবাব সিদ্দিক হাসান কা ভোপালি খায়রাতুল খায়রাত কিতাবের মধ্যে শয়তানকে নবী লিখেছেন। তাহলে ঈমান থাকবে?
আহলে হাদিসের গুরু ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী মাত্র এরকম, যেমন গ্রামে মণ্ডল হয় তেমন নবী উম্মতের কাছে একজন মণ্ডলের সমান, তার চাইতে বেশি কিছু নাই। সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসের ইমাম লিখছেন নামাজের মধ্যে যদি গরুর স্মরণ আসে নামাজ হয়ে যাবে, গাধার স্মরণ আসে নামাজ হয়ে যাবে, জেনার স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, নবীর স্মরণ আসলে শিরিক হবে, নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো এইরকম নোংরা নোংরা আকীদা লিখেছে। শুধু তাই নয়, আহলে হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে নবীর অসংখ্য সাহাবা হস্তমিথুন করতো। নাউজুবিল্লাহ। আহলে হাদিস রেকর্ডিং হচ্ছে ওয়ান বাই, যদি একটা কথা কেউ আমার মিথ্যা প্রমাণ করতে পারে চোরের শাস্তি আমার শাস্তি, অন রেকর্ড বলছি, লুকিয়ে চাপিয়ে লাগে। আহলে হাদিসরা কিতাবের মধ্যে লিখেছে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীগণ জিনা করতো। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, বলছে আল্লাহর নবী লূত আলাইহিস সালামের স্ত্রীও জিনাকারী ছিল। নাউজুবিল্লাহ বলেন। শুধু এগুলো তো আরো জঘন্য জঘন্য জিনিস আছে যেগুলো বলা যাবে না। এরা লিখেছে উমর ফারুকের ধর্ম আর নবীর ধর্ম আলাদা। বলছে নবীর ধর্মকে বাদ দিয়ে যারা উমর ফারুকের ধর্ম মানবে ওরা কাফির হয়ে যাবে। মানে হযরত উমর ফারুক কাফিরদের ধর্ম চালু করেছিল নবীর ইন্তিকালের পর, উনি মুসলমান ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। এরকম অসংখ্য এদের কুফরি এদের কিতাবের মধ্যে ভরা আছে, লাল লাল দাগ দিয়ে আমাদের পেটিতে ভরা আছে। যেদিন সামনে আসবে পাটারা খুলবে, ইতিহাস তৈরি হবে। এইগুলোর চাইতে জঘন্য বিদাত কি হতে পারে? বলছে মিলাদ বিদাত, কিয়াম বিদাত। আরে বিদাত থেকে বাঁচার রাস্তা হচ্ছে মিলাদ কিয়াম। যারা মিলাদ কিয়াম করবে তারা বিদাত থেকে হিফাজতকারী, আর যারা মিলাদ কিয়ামকে বিদাত বলবে তারাই বিদাতের মধ্যে হাবুডুবু করছে। নবীর শরণ আসলে নামাজ হবে না, গরুর শরণ আসলে নামাজ হয়ে যাবে, এর থেকে বড় বিদাত আছে? বুখারীতে আছে আবু বকর সিদ্দিক নবীকে দেখে মুসাল্লা ছেড়ে চলে আসলেন। শরীয়ত বলছে নবী যদি ডাকে নামাজ ছেড়ে এসো, 2 রাকাত নামাজ পড়া হচ্ছে, 4 রাকাতের নিয়ত করেছো, নবী যতটুকু কাজ বলবেন কাজ কর্ম সব করে 2 রাকাত যেখান থেকে ছেড়েছিলে আবার ওখান থেকে শুরু করো, সাজদা সহ করতে হবে না। কারণ যেই ব্যক্তি নামাজ ছেড়ে নবীর কর্ম করতে গেল, খিদমত করতে গেল, সেই ব্যক্তি খোদার নামাজের মধ্যেই থাকলো। এত সম্মান আল্লাহ নবীকে দান করেছেন। আর এরা বলছে নবীর শরণ আসলে নামাজ হবে না, জেনার শরণ আসলে নামাজ হয়ে যাবে। এ নামাজ পড়ছে, স্বপ্নে দেখছে আমি একটা মেয়েকে নিয়ে চলে গেছি কোথায়, আম বাগিচা কাঁচা বাগিচা, ওর নামাজ হচ্ছে। আর আপনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে স্মরণ করে সালাম দিচ্ছেন, তো আপনার শিরিক হচ্ছে। এর মানে দেখছেন শিরিককে কতদূর পর্যন্ত নিয়ে আসা হয়েছে, দাল ভাত বানিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলছেন আপনারা ভালো থাকেন আসি, এটা বলা শিরিক। আমি তো এখন চলে যাই বক্তব্য শেষ করে, আপনারা ভালো থাকেন আসি, এটা বলা নাকি শিরিক। তো এটা বলা শিরিক হলে কি বলতে হবে? আপনারা সব ডুবে মরে যান, আমি যাই। এত গাধাকে যারা ধর্মের গুরু বানিয়ে রেখেছেন, নিজেই যদি কেউ কবর খুদে নিজের জন্য, তো আর জন্য আপনি আর কি বলতে যাবেন? আল্লাহ হেদায়েত দান করুক। এদের এত গুস্তাখি বিদাত লিপিবদ্ধ আছে কিতাবের মধ্যে, পাবলিক পর্যন্ত বিদাত বলবে। নবী উমর ফারুকের দিন আলাদা ছিল না, যেটা নবীর দিন ওটাই হচ্ছে উমর ফারুকের দিন। তাই আমার নবী বলেছেন আমার ইন্তিকালের পর তোমরা আবু বকর এবং উমরকে অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তারপরে দেওবন্দি, এরা তো 4 কদম আগিয়ে গেছে। আহলে হাদিসরা এক রোজা কিতাবের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। দেওবন্দিদের রশিদ আহমদ গাঙ্গুই ফাতাওয়া রশিদের মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আকীদার ইমাম আকীদাতুত তাহাবির মধ্যে লিখছে কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না। দেওবন্দিদের আশরাফ আলী থানভী হিফজুল ইমানে লিখছে নবীর মতন জ্ঞান প্রত্যেক জানোয়ারকে, প্রত্যেক পাগলকেও আছে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি তাহজুর নাসের 25 পৃষ্ঠার মধ্যে লিখছে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব। দেওবন্দ মাদ্রাসার গুরু বারাহিনা কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি তবলিগি জামাতের যে প্রতিষ্ঠাতা তার উস্তাদ লিখছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ইমাম। আর নবীর জ্ঞান বেশি শয়তানের কম, এটা মানলে শিরিক হবে। নাউজুবিল্লাহ বলেন। তো এগুলো অনেক কুফরি নিকৃষ্ট আকীদা তাদের মধ্যে আছে। বলছে নবীকে পিঠ পিছনের খবর নাই, নবী আল্লাহর সামনে চামার চাইতো নোংরা, জঘন্য জঘন্য আকীদা লিখেছেন। আল্লাহ পাক এগুলো এদের বিদাতি এবং কুফরি বিদাত। এদের বিদাত হচ্ছে বিদআতে মুকাফফিরা, মানে এমন বিদাত যেটা মানুষকে কুফর পর্যন্ত নিয়ে চলে যায়। এই রকম বিদাতি দলে যারা থাকবে তারা যতই নামাজ পড়ুক রোজা রাখুক চিরস্থায়ী জাহান্নামী।
আর করে আমলের মধ্যে যদি বিদাত থাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আকীদার বিদাত কোনদিন মাফ হবে না, চিরস্থায়ী জাহান্নামী। আর নবী কিয়ামতে শাফাত করবেন, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। এটাকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলছি যে ওয়াহাবিদের সাথে সুন্নিদের বিবাহ দেওয়া যাবে কিনা? যদি কোনো ওয়াহাবির আকীদা কুফুর পর্যন্ত থাকে তার সাথে বিয়ে পড়ালেও বিয়ে হবে না। আর আম পাবলিক আছে কিছুই বুঝে না, ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে, তো বিয়ে তো হয়ে যাবে, তবে বিয়েটা জেনে শুনে বিয়ে দেওয়া জায়েজ হবে না, কারণ তাদেরই সমাজে চলবে। কথা বুঝতে পারছেন কিনা? তাদেরই আকীদা পোষণ করবে, এই জন্য বাঁচা জরুরি। সুদখোরকে মসজিদের কমিটি রাখা যাবে কিনা? এটা তো বললাম যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি? দেখেন এটা লম্বা বিষয়, এ বিষয়ে অনেক আলোচনা আছে, এখন বলতে গেলে আধ ঘন্টা লেগে যাবে। আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন, প্রথম আরশ তৈরি করেছেন, প্রথম নবীর নূর তৈরি করেছেন, সব রকম হাদিস আছে, সহিহ হাদিস আছে সব রকম। তবে ইমাম ইবনে হাজার আসকালানী সারা শামাইলি তিরমিজির মধ্যে লিখেছেন, ইমামুল্লাহ আলী কারি মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন, আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম আপনার আরশ তৈরি করেছেন। প্রথম সৃষ্টির মধ্যে ভিন্নতা রয়েছেন, তবে সহিহ মত হলো ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, তারপরে এইগুলো জিনিস তৈরি করেছেন। তো একজন মুহাদ্দিস ফয়সালা করে দিয়েছেন, ওটাই আমরা মানি। তো কাউকে নবীর শান্ত সহ্য হয় না, এই জন্য এরা কলমকে প্রথম মানতে পারছে, কিন্তু ওই হাদিসটা মান না যেটাতে নবী প্রথম সৃষ্টি লেখা আছে। এই জন্য নবী প্রথম সৃষ্টি, এটা পূর্বের সমস্ত মুসলমানদের আকীদা ছিল। কলম প্রথম তৈরি, আল্লাহ তৈরি করলেন, তারপরে বললেন কলম লেখো, যা তোমার আগে তৈরি করেছি, যা তোমার পরে তৈরি করব। এর মানে কলমের আগে আল্লাহ কিছু তৈরি করেছিলেন, ওটাই হচ্ছে নূরে মুহাম্মদী। আর আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখছেন, কুনতু আউওয়ালান নাসে ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসে। রাসূল পাক বলছেন আমি সৃষ্টির দিকে সর্বপ্রথম আর পাঠানোর দিকে সবারই শেষে। ইমাম ইবনে কাসির বলছেন ওয়া আসবাতা ওয়া সাহা, এই হাদিসটা হচ্ছে প্রমাণিত এবং সহিহ হাদিস। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তারপর লেখা আছে বিমল দাসের মাটির তৈরি বলে। আর কেউ দিয়েন না প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, ফরজ নামাজের পর দোয়া না করে বেরিয়ে যায়, এর করণীয় কি? যদি কেউ নাজায়েজ মনে করে পালিয়ে যায়, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট বিদাতি। নবী পাক দোয়া করেছেন, করতে বলেছেন, নবীর আদেশ মানবেন, করবেন। মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত এটা বলে দিয়েছি। মহিলাদের ঈদের নামাজ পড়তে যাওয়া যাবে কিনা? রাসূলুল্লাহর জামানাতে মহিলাদের ঈদের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, মসজিদে যাওয়া, পড়তে যাওয়া বৈধ। নবী পাক বলেছিলেন মহিলাদেরকে মসজিদ আসতে নিষেধ করিও না। তারপরে আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মাজমু জাওয়াইদের মধ্যে, জামিউল আহাদিসের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে আল্লাহ নবী বলছেন মহিলাদের মসজিদে নামাজ পড়ার চাইতে বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির বারান্দাতে বা আঙ্গনাতে নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া সবচেয়ে বেশি উত্তম। মাজমু জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, ইমাম হাইসামি হাদিস উল্লেখ করে নিজে লিখছেন রিজালুহু রিজালুস সিকাত, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। হযরতে উম্মে হুমায়দ সাহাবীর স্ত্রী, নবী পাক বলছেন উম্মে হুমায়দ তুমি আমার পিছে নামাজ পড়াকে খুব ভালোবাসো, তবে শুনো আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। তোমার বাড়িতে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম আমার মসজিদ চাইতে। আর গ্রামের মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া বেশি উত্তম। হযরত উম্মে হুমায়দ বাড়িতে গিয়ে নিজের স্বামীকে বলছেন, স্বামী ঘরের কোণাতে আমার জন্য জায়গা করে দাও। তিনি ঘরের কোণাতে আজীবন নামাজ পড়লেন। তিনার জানাজাও ওই ঘরের কোণা থেকেই বেরিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তো নবী পাক প্রথমে শুধু বৈধ ছিল, কোনো ফজিলত ছিল না, বরং যেই মহিলা বাড়িতে নামাজ পড়তো তার বেশি নেকি, বেশি ফজিলত ছিল। এই জন্য নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা জীবনে কোনোদিন মসজিদে গিয়ে নামাজ পড়েননি, বাড়িতেই নামাজ পড়তেন। তারপরে হযরত উমর ফারুকের জামানা আসলো, মহিলাদের ক্যারেক্টারের মধ্যে একটু এদিক ওদিক হলো। তিনি বলেন আজ থেকে কোনো মহিলা মসজিদে নামাজ পড়তে আসবে না। একজন মহিলা মসজিদে নামাজ পড়ে আসছিল, একজন ব্যক্তি পিছন দিক থেকে ওর মাথার ওড়নি টেনে নিল। এগুলো কিছু কারণের জন্য উমর ফারুক নিষেধ করে দিলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, মহিলারা মা আয়েশার কাছে গিয়েছেন, আম্মা জান আয়েশা বলছেন শুনো, আজ যদি রাসূল পাক জাহিরি জিন্দেগিতে থাকতেন তোমাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিতেন, তোমরা নিজের যা হুলিয়ে বানিয়ে নিয়েছো।
যেমন কওমে বানি ইসরাইলের মহিলাদেরকে মসজিদ আসা নিষেধ করে দেওয়া হয়েছিল, তোমরাকেও নিষেধ করে দিত। মহিলারা বলে তাই নাকি? বলেন হ্যাঁ, তারপর থেকে কোনো মহিলা নামাজ পড়তে যায়নি। এখন যারা নবীর হাদিসগুলো পেশ করে বলে মহিলাদেরকে নবী মসজিদ আসতে বলেছেন, বলেন এই নবীর হাদিস উমার ফারুক চাইতে বেশি বুঝে? এই মাশাআল্লাহ, দাঁড়িয়ে যান সকলে, দাঁড়িয়ে যান, সম্মানে দাঁড়িয়ে যান। ইয়া রাসূলুল্লাহ।